70,000 দিরহাম দিয়া তোমার হীরকখণ্ড আমি কিনব, তবে তোমার একটু অপেক্ষা করতে হবে। কয় কারণ কি? বলে ফতিক রে, আমার বাবা জান ঘুমাইছে, ক্লান্ত হয়ে গেছে। আমার বাবা ঘুমের থেকে উঠলে তোমার 70,000 মুদ্রা দিয়া আমি হীরকখণ্ড কিনব। মানবরবি জিবরাইল বলতেছে, আব্দুল্লাহ আমি বিজি, আমি অপেক্ষা করতে পারবো না। তোমার বাবার ঘুম ভাঙ্গিয়া মুগলো আনিয়া দাও। বলে আমি আমার বাবা জানের সাথে বেয়াদুবি করতে পারবো না। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, বিয়া করে মগায়, বাবা হয় বুড়িয়া, মায় হয় বুড়ি। শ্বশুরেরে কয় আব্বা জান, শাশুড়িরে কয় আম্মা জান। কর্মা পোলাও কারো খান, রাক্ষসের মতন খান। মগাই শ্বশুরের দাওয়াত দিয়া, শাশুড়ির দাওয়াত দিয়া আঞ্জুরাট বাজারে বড় রাতামুরা আনে, বড় বড় রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ আনিয়া মগায় পাক করিয়া নিজে কাদিম দিয়া খাওয়ায়। শ্বশুর আব্বাজান কয় আমার জামাইটা কত ভালো, খাওয়াইয়া মারিয়া ফেলাইতে চায়। নেন শ্বশুর আব্বা আর একটা নেন, নেন শাশুড়ি আম্মাজান আর একটা নেন। বন্ধুরা আমার, বাবাজান জন্মদাতা বাবা দক্ষিণ দিকের বাতায়ন জালনার দিকে তাকাইয়া দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। মায়ে কয় স্বামী রে, কানতে পারো, তোমার সন্তান তোমার ঘরে এক টুকরা গোস্ত ফাটাবে না, এক মুঠ পোলাও ফাটাবে না। আল্লাহ বলে নাফরমান রে, তোর বাবার চোখে পানি, তোর মায়ের চোখে পানি, জানিয়া রাখ তুই বিনা হিসাবে জাহান্নামী। উপায় নাই, কোনো উপায় নাই। 10,000 বার যদি হজ করেন, 10,000 বার যদি বাইতুল্লাহ তওয়াফ করেন, কিন্তু মা নারাজ, বাবা নারাজ, নির্ঘাত বিনা হিসাবে আপনি জাহান্নামী, কোনো সন্দেহ নাই। হজ তো আপনার ঘরে। মামিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি কাতাবাল্লাহু তাআলা বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াওমা মিআতা মাররাতিন ক্বালা আল্লাহু আকবার ওয়াতিয়াব। আমার নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, একবার তাকালে একটা কবুল হজের সব লেখা হইয়া যাবে। সাহাবারা বলে, হুজুর যদি দৈনিক 100 বার তাকায়? কয় 100 বার তাকালে 100টা কবুল হজ। ওই মিয়া 7-8 লাখ টাকা খরচ করিয়া হজ করিয়া কইতে পারবে আজি সাহেব আমার হজটা কবুল হয়েছে? কতক্ষণ নাকা পারবে? পারবে না। শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাজামি, গভীর রাত্রে উঠিয়া কহিল মা বাসাদান, বড়ই পিয়াস পানি দাও বলে মদিলেন দুই নয়ন। দেখিলেন বালক ঘরের কোণে কলসিতে নেই পানি, বহু দূর পথ ঝর্ণা হাতে কলসে ভরিয়া আনি। মায়ের শিয়রে দাঁড়ায় রয়েছে 10 বছরের ছেলে, কহিল মা জননী সাধারণ শিশু, কহিল মা নয়নের মনি সাধারণ শিশু নাও, খোদার বরকতে তুমি জগৎ পূজ্য হও। ঘুমের ঘরে উঠিয়া কয় মা বলেন বাবা পানির পিপাসা লাগছে, আমার একটু পানি দাও। যাইয়া দেখে কলসিতে পানি নাই, মা ঘুমাইয়া গেছে। দূরের থেকে গভীর রাত্রে যাইয়া ঝর্নার থেকে পানি আনছে, পানি আনিয়া মায়ের কাছে যাইয়া দেখে মা ঘুমাইয়া রইছে। ঘুমের থেকে জাগাইলে বেয়াদবি হয়ে যাবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের শিয়রে সারা রাত দাঁড়াইয়া রইছে। সকালবেলা মা উঠিয়া দেখে বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়াই রইছে। বাবা পানির গ্লাস লইয়া দাঁড়াইছো কা? কয় মা আপনি পানি চাইছেন, আমি যাইয়া দেখি কলসিতে পানি নেই। ঝর্নার থেকে পানি আনিয়া আমি দেখি আপনি ঘুমাইয়া গেছেন, যদি জাগাই বেয়াদবি হইয়া যাবে। বাইজিদ বোস্তামির মা সইতে পারে না, 2 রাকাত নামাজ পড়িয়া হাত উঠাইছে আল্লাহর দরবারে। হাত উঠাইয়া পিতা মাতা আরে করলে মুনাজাত, মানে জাদ বাড়বে তোমার বাড়িবে হায়াত।
বাইজিদ মুস্তামির মা কয় আল্লাহ রে আমার বাসাদান কলিজা টুকরা আমার কলিজা ঠান্ডা করছে আল্লাহ গো আমার বাইজিদের তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। মা দোয়া করতে দেরি কবুল হইতে কথা কয় কবুল হইতে। আজ পর্যন্ত শুনছেন শ্বশুর আব্বাজান শাশুড়ি আম্মাজানের দয় অমুক জামাইটা ওলি হইয়া গেছে কথা কয় না। হ্যার বড় মগায় শ্বশুরের লেগে পাগল শাশুড়ির লেগে পাগল। মনে মনে অনেক শ্বশুরেরা কিন্তু আমার এখন গাইলেইবে কয় কপালটা পড়ছে কি লেগে হুজুরের দাওয়াত দিয়াছে জামাই বাড়ি যাইয়া খাইতাম হ্যাঁ কপাল পড়ছে। আপনারা খান আপনি শ্বশুর আপনি বাবার সমতুল্য শাশুড়ি মায়ের সমতুল্য ঠিক আছে, কিন্তু তাই বলে মা বাবার উপরে শ্বশুর শাশুড়ির স্থান দেওয়া যাবে না। আগে অগ্রাধিকার দিতে হবে কাদেরকে কথা কয় না কা বাইরে আমার। এবার মানবরূপী জিব্রাইল বলতেছে আব্দুল্লাহ তুমি যদি এই মুহূর্তে তোমার বাবার ঘুম ভাঙ্গাইয়া মূল্য আনিয়া দিতে পারো আমি 10,000 কমিশন করে দেব। 70-এর তুমি 10 গেলে থাকে কত 60,000। আব্দুল্লাহ বলে মুসাফির তুমি যদি আমার বাবা জানির ঘুম পুরা পর্যন্ত অপেক্ষা করতে পারো রে আমি তোমাকে 70 বাচ্চাটা থামান আমি তোমাকে 70-এর পরিবর্তে 80,000 দেব। কয় হাজার 80,000 দিরহাম দেব। মানবরূপী জিব্রাইল বলতেছে আব্দুল্লাহ তুমি যদি এই মুহূর্তে তোমার বাবার ঘুম ভাঙ্গিয়া মূল্য আনিয়া দিতে পারো আব্দুল্লাহ রে আমি অর্ধেক কমিশন করিয়া দিলাম রে আমার 60-এর পরিবর্তে 30,000 দিলে চলবে। কয় হাজার জোরে কান বন্ধুরা আমার ভাইয়ের আমার বাবাজান। এবার আব্দুল্লাহ বলতেছে পথিক মুসাফির তুমি যদি আমার বাবার ঘুম পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারো আমি তোমাকে 80-র পরিবর্তে 90,000 দিরহাম দেব। পথিক মুসাফির বলতেছে আব্দুল্লাহ এই মুহূর্তে তুমি যদি তোমার বাবা জানের ঘুম ভাঙ্গিয়া মূল্য আনিয়া দিতে পারো আমি 30,000-এর থেকে 20,000 কমিশন করিয়া দিলাম আমাকে 10,000 মূল্য দিলে চলবে। আব্দুল্লাহ বলতেছে পথিক মুসাফির রে তুমি যদি আমার বাবা জানের ঘুম পুরা পর্যন্ত অপেক্ষা করতে পারো আমি তোমাকে 1,00,000 দিরহাম দেব। জিব্রাইল কয় আব্দুল্লাহ এদিকে আসো আসছে কয় উজু করো করছে উজু কয় জায়নামাজের মশাল্লা আমি নিয়ে আইছি জায়নামাজের মশাল্লা বিছিয়েছে কয় দাঁড়াও আমার সাথে 2 রাকাত নামাজ পড়বো 2 রাকাত নামাজ পড়ছে কয় মোনাজাত আমি ধরবো তুমি খালি আমিন আমিন কবা। ভাইরা আমার পরিচয় এখনো দেয় না মোনাজাত ধরছে রুহুল আমিন ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রে আব্দুল্লাহ বাবার খেদমত করছে মায়ের খেদমত করছে গো আল্লাহ আল্লাহ কোটি কোটি ফেরেশতারা খুশি তোমার আরশ খুশি আমি তোমার রুহুল আমিন ফেরেশতা তোমার কাছে মোনাজাত ধরছি গো আল্লাহ তুমি আব্দুল্লাহ রে বনি ইসরাইলের সুলতানুল আরিফিন বানাইয়া দাও। জোরে কান সুবহানাল্লাহ হয় নাই আরো জোরে কইতে হইবে আরো জোরে কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিয়াতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা বাসলাইমা দাদে মুলকে সরওয়ারি বাসলাইমা দাদে মুলকে সরওয়ারি সাদমতে আখাতে মাসে দেওয়া ভরে হাওয়ার উপর তখতে বসে শাসন করেছে সুলাইমান মোরা সেই মুসলমান মোরা সেই মুসলমান লক্ষ লক্ষ সৈন্য লইয়া হাওয়াই জাহাজের উপর সরিয়া সুলাইমান যাইতেছে বাতাসের উপর দিয়া একটা বৃদ্ধ লোক 80 বছর বয়স জমিনের উপরে জমিন শ্বাস করতেছে আর মাওলার জিকির করতেছে উপরের দিকে তাকাইয়া দেখে শূন্যের উপর দিয়া লক্ষ লক্ষ সৈন্যবাহিনী লইয়া বাদশা সুলাইমান যাইতেছে।
মনে মনে কয় যেই সুলাইমানের আমার মাওলা এত বড় পাওয়ার দেশে, ওই মাওলাই জানি কত বড় পাওয়ার আল্লাহ। একবার জোরে সরে বললেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বাতাসের এই বাতাস আমার সিংহাসন নামা, তাড়াতাড়ি নামা। বাতাস ধাপ করিয়া সিংহাসন জমিনে নামাই। হযরত সুলাইমান বুড়া লোকটার সামনে যাইয়া হাজির হইয়া গেছে। কই বুড়া কি জানি কইছো? রুহ লগে আর আছে? কথা কয় টাকা রুহ লগে আছে, থর 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 করিয়া কাঁপতেছে। কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সাথে কোনো বেয়াদবি করি নেই হুজুর। কয় না কি বলছো? ক হুজুর যেই মাওলায় আপনার এত পাওয়ার দেশে, ওই মাওলায় কত পাওয়ার আলা, এই জন্য মাওলার কুদরতের দিকে খেয়াল করিয়া আমি একবার বলছি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান চোখের পানি ফেলাইয়া কান্দেছে, পাও ধরাইয়া ধরছে। বাজান তোমার হাতে দড়ি পায়ে ভরি, আমার সিংহাসন তক্তে সুলাইমানি সহ সমস্ত রাজত্ব আমি এই মুহূর্তে আমি তোমারে দিয়ে দেব। বাজান রে তোমার সুবহানাল্লাহ আমারে দিয়া দাও। হুজুর কি কোন আমার ঠাট্টা করতেছেন আমার সাথে? সুলাইমান বলেন আরে বাজান, কাল হাসরের ময়দানের মাঠে মুসিবতের দিনে যদি আমি সুলাইমানের রাজ সিংহাসন সুদ্ধা গোটা পৃথিবী যদি মিজানের এক পাল্লায় চড়াইয়া দেওয়া হয়, আর তোমার এই সুবহানাল্লাহ যদি আর এক পাল্লায় চড়াইয়া দেওয়া হয়, ওই কিয়ামতের ময়দানে তোমার সুবহানাল্লাহর ওজন বেশি হইয়া যাবে। হয় নাই আরো জোর হইতে হইবে, আরো জোর হইতে হইবে। বেহেশতের ফল খাইতেছেন না? কথা কন না কা কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আসহাবি ইজা মারারতুম বিরিয়াল জান্নাত ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মারিয়াদিল জান্নাত ফিদ দুনিয়া ক্বালা হালাকুজ যিকির। আল্লাহর নবী বলেন উম্মত রে বেহেশতের বাগানে যদি যাও ফল খাইয়া আসিও। কয় হুজুর বেহেশতের বাগান কই পামু, ফলই বা কেমনে বক্ষণ করব? আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে ওই জায়গাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছে, যেই জায়গায় আমার আল্লাহর কোরআনের আলোচনা করা হয়। বেহেশতের বাগানে কি বেহেশতিরা বসে না জাহান্নামীরা বসে? কথা কন না কা আপনারা সবাই জান্নাতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ দোয়া তো কবুল করছে। ভাইরা আমার, এবার আব্দুল্লাহর এই পরিচয় দিয়ে বলে আব্দুল্লাহ আমি দুনিয়ার কোনো বণিক না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। জিবরাইল আল্লাহর দরবারে চলে গেছে। ঘুমের থেকে বাবা উঠছে, আব্দুল্লাহ বাবা জানের কাছে সব কাহিনী খুলিয়া বলছে। বাজান রে আব্দুল্লাহ মায়ের খেদমত করতো, বাবার খেদমত করতো। আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাবা বেন্নে হারুন মায়ের ডাক দেছে, ও আব্দুল্লাহর মা তাড়াতাড়ি উজু করো, 2 রাকাত নামাজ পড়বো, আব্দুল্লাহর জন্যে প্রাণ খুইলা মাওলার দরবারে দোয়া করব। স্বামী স্ত্রী দুইজন উজু করে 2 রাকাত নামাজ পড়িয়া দুজন আল্লাহর কাছে মোনাজাত ধরছে। আল্লাহ রে আব্দুল্লাহ আমাদের খেদমত করিয়া কলিজা ঠান্ডা করছে, আল্লাহ আমাদের আব্দুল্লাহকে তুমি বনি ইসরাইলের সুলতানুল আরিফিন বানাইয়া দাও। ওই দিকে জিবরাইলের দোয়া, এই দিকে মা বাবার দোয়া, কোনো ফেল আছে? কথা কন না কা কবুল তো হয়েই গেছে নির্ঘাত। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, জিবরাইল আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ বলে ও জিবরাইল আব্দুল্লাহ বাবার খেদমত করছে রে, মায়ের খেদমত করছে, আমি আল্লাহ ওই আব্দুল্লাহ রে খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। তুমি জান্নাতুল ফেরদাউসে যাও, হলুদ বর্ণের একটা গাভীর বাছুর লইয়া বেন্নে হারুনের বাড়ি হাজির হইয়া যাও। কি বর্ণের? কথা কয় না গা? কোন দেশ থেকে আনছে? কোন দেশ থেকে আনছে? দুনিয়ায় আছে? কতক্ষণ? বনি ইসরাইল কয় বছর খোঁজ করছে? 40 বছর। কয় বছর? আরে কথা কয় না কা বাঙালি, কয় বছর খোঁজ করছে? পাইছে? কিয়ামত পর্যন্ত খুঁজিয়া পাইতো না। আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে
হলুদ বর্ণের গাভীর বাছুর ফাড়াইয়া দেছে। ওই গাভীর বাছুরের কয়টা গুণ? জোরে কন। কি কি? এক নম্বরে মানুষের ভাষায় কথা বলে, দুই নম্বরে সূর্য যেমন আলো দেয়, এই গাভীর ভিতর থেকে সূর্যের আলোর ন্যায় আলো বাহির হবে। তিন নম্বরে এই গাভীর গায়ের কালার হবে খাঁটি হলুদ বর্ণের। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল গেছে বেন্নে হারুনের কাছে যাইয়া বলে, বেন্নে হারুন রে, আল্লাহ তোমার ছেলে আব্দুল্লাহ বাবার খেদমত করছে, মায়ের খেদমত করছে। আল্লাহ খুশি হইয়া তোমার ছেলে আব্দুল্লাহর জন্যে একটা পুরস্কার হিসাবে হলুদ বর্ণের এই গাভীর বাছুরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে পাঠাইয়া দিয়েছে। ভাই আমার, এখন এই গাভীর বাছুর কি করবে? আব্দুল্লাহর বয়স 7 বছর উপনীত হয়েছে। আব্দুল্লাহর বাবা বেন্নে হারুন মিশরের জঙ্গলে চলে গেলেন ওই গাভীর বাছুরটা নিয়া। মিশরের জঙ্গলে যাইয়া ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের খোদা গো, আমার পুত্র আব্দুল্লাহর এই গাভীর বাছুরটা আমি তোমার কাছে আমানত রাখিয়া গেলাম। কোথায় ছাড়িয়ে দিয়েছে? মিশরের জঙ্গলে। কোথায় ছাড়ছে? মিশরের জঙ্গলে ছেড়ে দিছে। ভাইরা আমার, বেন্নে হারুন বাড়িতে এসে গেলেন। নামাজের সময় হয়ে গেছে, যাই নামাজের মাসাল্লা বিছাইছে। ভাইরা আমার, নামাজের দাঁড়ায় গেছে, সেজদায় চলে গেছে, ঘড়ির কাঁটা সোজা হয়ে গেছে। আমার আল্লাহ আজরাইলের বলে, আজরাইল, বেন্নে হারুনের জানটা কবজ করিয়া নিয়ে আস। বেন্নে হারুন সিজদারত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর ওলি। এবার আব্দুল্লাহ বাবা হারা হয়ে গেছে, এতিম হয়ে গেছে। ভাইরা আমার, গোটা সংসারের দায়িত্ব এখন আব্দুল্লাহর কাঁধে পড়ছে। 7 বছরের থেকে আব্দুল্লাহ মিশরের জঙ্গলে কাঠ কাটা শুরু করছে। আব্দুল্লাহ বাজারে জঙ্গলে কাঠ কাটে বাজারে নিয়ে বিক্রি করে রে। টাকাটারে 3 ভাগে ভাগ করে। 1 ভাগের টাকা গরিব মিসকিনদের মধ্যে বিলাইয়া দেয়, আর এক অংশের টাকা সংসারে এবং খেতে খরচ করে, আর এক অংশের টাকা নিয়ে জনম দুঃখিনী মায়ের হাতে দেয়। সন্তান চাকরি করিয়া টাকা, সন্তান তরমুজের ব্যবসা করিয়া লাভ হইছে টাকা বেগমের হাতে দেবে না, জনম দুঃখিনী মায়ের হাতে দেবে। কারাতে কথা কয় না কা বাঙালি? মায়ের হাতে দিতে রাজি কারা? হাত জাগান। আল্লাহ কবুল করবে না। আমি মা সন্তানের পাজা করিয়া ধরে কান্দে, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। বাজার আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে, আমি বুড়া মানুষ, আমি টাকা দিয়া কি করব বাবা? তোমাদের টাকা তোমাদেরই হাতে থাক। মা খুশি না বেজার? হ্যাঁ। আর বেগমের হাতে যদি দেয়, মায় মুখে কিছু বলবে না, কিন্তু অন্তরে তো ব্যথা পাবে। হ্যাঁ, কি বলেন? বিদেশ থেকে সন্তান আসে, বেগম ব্যাগের দিকে তাকায়, আমার স্বামী আমার জন্য কি আনছে? জনম দুঃখিনী মা সন্তানের গলা ধরিয়া চেহারার দিকে তাকায়, চোখের পানি ফেলাইয়া কান্দে। বাজান রে, বাবা তুই বিদেশে গেছস, চাকরি করতে পাঠাইছি, লেখাপড়া করতে তোরে বাবা শশিনে পাঠাইছি, ঢাকা দারুন নাজাত পাঠাইছি। বাড়িতে কত মেহমান আসছে, মেহমানের কত ভালো ভালো খানা পাকাইয়া খানা খাওয়াইছি, সকলের খাওয়া হয়ে গেছে। আমি তোর মা খানার প্লেট লইয়া যখন খানা খাইতে বসছি,
আমি যখন জিকির করি লা ইলাহা